গত বুধবারে আপনার রাজশাহীতে একটা গভীর নলকূপ খনন করে রেখেছে, যেটার গভীরতা হলো প্রায় 30 থেকে 40 ফিট। পানি খনন করার জন্য, পানি উঠানোর জন্য খনন করেছে। খনন করার পরে এটা আপনার বিশেষ করে বন্ধ করে দেয় নাই, এইভাবে উপরে কিছু পল টল দিয়ে আপনার রেখে দিয়েছে। তো এখানে আপনার কি হলো, এখানে পাশে একটা ট্রাক বিশেষ করে আপনার ডেবে গেছে। এমন সময় মা সারজিৎ নামক এক ছোট্ট বাচ্চার বয়সটা মনে হয় 2 বছর এরকম হইতে পারে। তো এই বাচ্চা মায়ের সাথে, মায়ের কোলে 2টা বাচ্চা। কয়টা? 2টা বাচ্চা। এই বাচ্চাটা 2 বছর মতো, আরেকটা বাচ্চা আছে কোলে। তো ওই সময় বাচ্চাটা নামতে চেয়েছে কোল থেকে, মা তখন কোল থেকে নামিয়ে দিয়া মাত্র ছেলেটা চিৎকার করে মা বলে কেঁদে উঠলো। ছেলেটা যখন কেঁদে উঠলো, মা চিৎকার করে কাঁদার পরে মা ততক্ষণ পাশে তাকাতে আর সন্তানকে খুঁজে পাই নাই। এমন সময় চিন্তা করলেন সন্তান কোথায় গেছে। মুহূর্তের ভিতরে সন্তান কিন্তু আপনার 30 থেকে 40 ফিট গভীরের ভিতরে চলে গেল। মা কিন্তু সন্তানকে খুঁজে আর পায় না। সন্তান তার ভিতরে চিৎকার করছে, শুনছে কে? আল্লাহ আছেন না নাই বলেন? সন্তান নলকূপের ভিতরে চলে গেল। ফায়ার সার্ভিসের লোক এসে তাকে বাঁচানোর জন্য বহুত চেষ্টা করেছে। এই ভিডিও থেকে, আলোচনা থেকে ফায়ার সার্ভিস যারা কষ্ট করেছো ভাইরা, শ্রম দিয়েছো, আগুন ধরে যায়, নিজের জীবন বাঁচিয়ে রেখে ফায়ার সার্ভিসের লোক তারা আমাদেরকে সেবা দেয় কি দেয় না বলেন? আমরা অনেক জায়গায় দেখি ফায়ার সার্ভিসের লোক সেবা দিতে যে নিজেরাই মারা যায়, আছে না নাই? এই ভাইদের জন্য দোয়া করি। দেখতে পেলাম ভিডিওর ভিতরে আপনার যখন বাচ্চাটা গভীর নলকূপের ভিতরে চলে গেল, ফায়ার সার্ভিসের লোক সেই গভীর নলকূপের ভিতরে অক্সিজেন সরবরাহ করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। অনেক চেষ্টা করলো কিন্তু বাঁচাতে তারা যখন বাচ্চাটাকে পাচ্ছিল না, প্রায় 50 ফিট গভীরে গেল, তারপরও বাচ্চাটাকে যেন পায় না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত বাচ্চাটাকে পাইলো। প্রশ্ন করতে পারেন এত গভীরে কিভাবে তারা দেখলো? এখানে সায়েন্স আছে না নাই বলেন? সুন্দরভাবে আপনার একটা তার দিয়ে দিয়েছে, একটা সুন্দরভাবে নিচে গভীর, সেই গভীরের ভিতরে আপনার একটা লম্বা করে তার দিল, তার আগায় ক্যামেরা ফিট করেছে। এই ক্যামেরা যত নিচে যায় সব কিছু আপনার ফোকাস উপরে দেখা যায় কি যায় না? বিজ্ঞান কত অত্যাধুনিক হয়ে গেছে। গভীরে যায়, তারপর সন্তানটাকে পায় না। শেষ পর্যন্ত গভীরে যে প্রায় 50 ফিট গভীরে যে পাওয়া গেল, কিন্তু ততক্ষণ পর্যন্ত সন্তানটা বেঁচে নাই। এজন্য বিশেষ করে যারা নলকূপ সহ, নলকূপ না গ্রাম এলাকায় যারা আপনারা কূপ খনন করবেন, বিশেষ করে যারা পুকুর খনন করবেন, সাবধানতা অবলম্বন আছে না নাই? যাদের পুকুর আছে খনন করবেন, যারা ঘের করবেন চতুর্পাশ থেকে আপনার বেষ্টনী দিয়ে সুন্দরভাবে যেন কারোর ক্ষতি না হয়, এটা করার দরকার আছে না নাই?